This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. অন্যদিকে দুই পুলিশ কর্মীকে গাছে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ। আর এই ছবি উঠে আসছে নদিয়ার ভীমপুর বলে একটি এলাকা থেকে। এর পিছনে পক্ষপাতের অভিযোগও রয়েছে। বিবাদ মেটাতে গিয়ে পুলিশকেই আক্রান্ত হতে হলো। দেখাবো আপনাদের। জমি নিয়ে বিবাদ আর তার জেরেই কিনা পুলিশকে গাছে বেঁধে মার। নদিয়ার ভীমপুরের ঘটনায় তুমুল চাঞ্চল্য। বৃহস্পতিবার দুপুরে নদিয়ার ভীমপুর থানার পূর্ব ভাতজংলা এলাকাতে উত্তেজনা। জানা গিয়েছে এলাকার একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ, আর সেই বিবাদকে কেন্দ্র করে এদিন দুই গোষ্ঠীর সংঘর্ষ। একই নাম ডবল করে রিপিট করে বলছে এই জমি আমাদের জমির দিকে আল ঠেলে জোর জবরদস্তি নেওয়ার চেষ্টা করেছে। দুই গোষ্ঠীর সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভীমপুর থানার পুলিশ, আর তারপরই এলাকায় উত্তেজনা আরো বাড়ে। অভিযোগ, এক পক্ষের হয়ে কথা বলছিলেন পুলিশ কর্মীরা। প্রতিবাদে ঠিক এভাবেই ভীমপুর থানার এক এএসআই ও কনস্টেবলকে গাছে বেঁধে মারধরের অভিযোগ। প্রায় 1 ঘন্টা পরে আক্রান্ত পুলিশ কর্মীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতাল, সেখান থেকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রশ্ন হলো, আইন শৃঙ্খলার এই কোন ছবি দেখছে রাজ্যবাসী? তাহলে কি পুলিশের ওপরে আস্থা হারাচ্ছে আমজনতা? মহাদেব কুণ্ডু রিপোর্ট, TV9 বাংলা। লোকসভা ভোটের এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি। তার আগে প্রার্থী বাছাই নিয়ে বিজেপির অন্দরে একটা ক্ষোভ বিক্ষোভ, সে পরিস্থিতি আরও বাড়ছে দিনকে দিন। বহিরাগত নয়, ভূমিপুত্রদের প্রার্থী করার দাবিতে রায়গঞ্জে দণ্ডি কাটলেন বিজেপি নেতা। বহিরাগত নয়, ভূমিপুত্রদের প্রার্থী করতে হবে, এই দাবিতে রায়গঞ্জের রাস্তায় দণ্ডি কাটলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী সহ নেতাকর্মীরা। দেবশ্রী চৌধুরী বর্তমান সাংসদ হলেও তিনি বহিরাগত বলে দাবি উঠেছে বিজেপির অন্তরেই। বহিরাগতরা আসছে, তার ফলে তাদেরকে এখানে পাই না। একটা সাধারণ সিগনেচারের জন্য, মানে কলকাতা থাকে, দিল্লি থাকে, লোক সিগনেচার পর্যন্ত পায় না। যদিও দেবশ্রীকে বহিরাগত মানতে নারাজ জেলা বিজেপির সহসভাপতি। জেলার ভূমিপুত্র বা পুত্রীর যে প্রার্থীর দাবি সমস্ত রাজনৈতিক দলের কাছে, নট অনলি বিজেপি, শুধু বিজেপির কাছে নয়। বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে, খোঁচা দিতে সময় নষ্ট করেনি তৃণমূল। দণ্ডি কাটা প্রসঙ্গে বলবো, এটা তাদের তো গণতান্ত্রিক অধিকার। এই গণতান্ত্রিক অধিকার মানুষের মধ্যে আছে এবং তার প্রতিফলন আজকে বিজেপির লোকেরা দেখাচ্ছেন। উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি। লোকসভা ভোটের মুখে প্রার্থী বাছাই নিয়ে দলের কলহ সামনে আসায় অস্বস্তিতে গেরুয়া শিবির। উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। এবার যে ছবিটা আপনাদের দেখাবো, রিলকেও হার মানাবে এই রিয়েল। চিতাবাঘের সঙ্গে লড়াই, কার? ষাটোর্ধ্ব এক বৃদ্ধার, প্রাণেও বেঁচে যান তিনি। হার মেনে জঙ্গলে ফিরে যেতে হয় চিতাবাঘকে। ফতেমা বিবি প্রাণে বাঁচেন। দেখুন সে বৃদ্ধার লড়াকু কাহিনী। গল্প হলেও সত্যি, চিতাবাঘ আর বৃদ্ধার লড়াই। জলপাইগুড়ির সোনাখালীর জঙ্গলে গরু চড়াতে যান বৃদ্ধা ফতেমা বিবি। আচমকাই তার ওপর ঝাঁপিয়ে পড়ে একটি চিতাবাঘ। বেশ কিছুক্ষণ ধরে লড়াই চলে। বৃদ্ধার দাবি, হাতে থাকা দা দিয়ে চিতাবাঘের মাথায় ও শরীরে আঘাত করলে তাকে ছেড়ে জঙ্গলে ঢুকে যায় চিতাবাঘ। সেখান থেকেই কোনো ক্রমে জঙ্গল লাগোয়া রাস্তায় আশ্রয় নেন বৃদ্ধা। এক বাইক আরোহী বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তিনি ফতেমা বিবিকে উদ্ধার করে নিয়ে যান। সেখান থেকে তাকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাত, পেট ও পায়ে কামড় দিয়েছে চিতাবাঘ, দাবি বৃদ্ধার। আমাকে 3 বার ধরছে বাবা, আমাকে আল্লাহ জীবনটা ভিক্ষে দিছে। দাও ছিল হাতে খালি। আচ্ছা, ওই দাওটা দিয়ে বাঘটাকে আমি মারছি। গরু আনতে গিয়ে বাঘে কামড় ধরছে, ধরার পর কামড় দিছে, পিঠে কামড় দিছে, পায়ে কামড় দিছে, বুকে কামড় দিছে। শারীরিক অবস্থার অবনতি হয় ওই বৃদ্ধাকে রেফার করা হয় জলপাইগুড়ি জেলা হাসপাতালে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধূপগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। এবার মাধ্যমিক পরীক্ষার দিকে একটু নজর রাখবো, তার কারণ আপনারা জানেন আজ শুরু হচ্ছে 2024-এর মাধ্যমিক পরীক্ষা। এবছর মাধ্যমিক পরীক্ষা ঘিরে বেশ কয়েকটি নতুন নিয়ম আসছে, ফলে এবছরের পরীক্ষা একটু স্পেশাল। এগিয়ে এসেছে পরীক্ষার সময়ক্ষণ, ফলে পরীক্ষার্থীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের স্কুলে প্রবেশের ক্ষেত্রেও কিছু বিশেষ নিয়ম রয়েছে। এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 9:45 থেকে, আর পরীক্ষা শেষ হবে 1টা। এর আগে পর্ষদ জানিয়ে দিয়েছে পরীক্ষার সময় অনুযায়ী স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সকাল 8টার মধ্যে প্রবেশ করতে হবে স্কুলে। মাধ্যমিক পরীক্ষা, এবছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হবে আগামী 12ই ফেব্রুয়ারি। ওভারঅল আমি একবার ছবিটা একটু দেখে নেবো, জানার চেষ্টা করবো কীরকম কী পরিস্থিতি। আমার সহকর্মী সুমন মহাপাত্রর সঙ্গে কথা বলে। সুমন আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি। সুমন,
মাধ্যমিক পরীক্ষা অন্যান্য বারের মতো এবারের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আজকে, কিন্তু এবারের মাধ্যমিক পরীক্ষা বেশ কিছু জায়গায় স্পেশাল, কারণ বেশ কিছু নতুন নিয়ম, নতুন নির্দেশিকা, সব মিলিয়ে এবারের এই স্পেশাল মাধ্যমিকের শুরুর আগের ছবিটা কিরকম? তোমাকে খুব পরিষ্কার করে বলি, যেহেতু 9:45 থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, অন্যান্য বারের তুলনায় এবার অনেক তাড়াতাড়ি, সেই জায়গা থেকে পর্ষদ কিন্তু চিন্তিত ছিল পরীক্ষার্থীরা সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারবেন কিনা, কোথাও কোনো সমস্যা হবে কিনা। তবে পর্ষদের কন্ট্রোল রুম থেকে লেটেস্ট যে খবর পাওয়া যাচ্ছে শুভজিৎ, এখনও পর্যন্ত সেই সংক্রান্ত কোনো বিপত্তির খবর অন্তত কোনো সেন্টার থেকে আসেনি। আরও তোমাকে বলে দিই, মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় দেখা গিয়েছে যে পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রশ্নপত্র বাইরে চলে এসেছে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে ঘুরতে শুরু করেছে প্রশ্নপত্র। সেজন্য কিন্তু এবার প্রত্যেকটি প্রশ্নে একটা নতুন উপায়ে কিউআর কোড থাকছে, তাহলে কোন প্রশ্ন বাইরে বেরিয়েছে, সেই প্রশ্ন কোন স্কুলের, সেই প্রশ্ন কোন পড়ুয়ার কাছে ছিল, কোন ইনভেজিলেটরের মাধ্যমে সেটা গেছিল, এটা কিন্তু ট্র্যাক করা সম্ভব হবে। এই নতুন ইন্টেলিজেন্সটা পর্ষদ ব্যবহার করেছে এবং ইতিমধ্যেই কিন্তু ছাত্রছাত্রীরা স্কুলে প্রবেশ করতে শুরু করেছেন। কুয়াশা, শীতের জন্য একটু সমস্যা থাকলেও আপাততভাবে কিন্তু এখনো পর্যন্ত মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা তৈরি হয়নি। বেশ বেশ, ধন্যবাদ সুমন। আমি কথা বলছিলাম আমার সহকর্মী সুমনের সঙ্গে। আর এবার মাধ্যমিক পরীক্ষা মানে আজ থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। 9:45 নাগাদ পরীক্ষা শুরু এবং পরীক্ষার সময় এগিয়ে এসেছে, কিন্তু বেশ কিছু বিষয়ও কিন্তু সেক্ষেত্রে এগিয়ে এসেছে, বেশ কিছু নতুন নির্দেশিকা। সব মিলিয়ে এবারের মাধ্যমিক পরীক্ষা যে নতুন বেশ কিছু নিয়ম নির্দেশিকা, সেই নিয়ম নির্দেশিকা পালন করে পর্ষদের তরফ থেকে যাবতীয় বন্দোবস্ত গৃহীত হয়েছে এবং এখনো পর্যন্ত পরীক্ষা শুরু হওয়ার আগের প্রস্তুতি পর্বটা সুষ্ঠুভাবেই হচ্ছে। অন্যদিকে যোধপুর পার্কের একটি বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম বলা ভালো, এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সেখানে ধুন্ধুমার কাণ্ড। যোধপুর পার্কের এই বেসরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ডাক্তারকে মারধর, ভাঙচুর চালানো হয় হাসপাতালে। সূত্রের খবর, যোধপুর পার্কের এক বাসিন্দার পায়ের ক্ষত সারাতে তাকে তাঁর পরিজনরা এই হাসপাতালে ভর্তি করেছিলেন। গতকাল সন্ধ্যায় রোগীর পায়ে অস্ত্রোপচার হয়, রাতে মৃত্যু হয় রোগীর। এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ডাক্তারের শাস্তির দাবিতে রোগীর পরিজনরা হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন, ভাঙচুর চালান তারা। লেক থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারপরে অপারেশনটা করলো, হাত দিল, আমার ছেলে দেবে টাকা পাবো না, দেখবো না, এত বড় কথা। আমি রেকর্ডিং আছে ফোনে, সকালে বললো আমি ওটি করবো, টাকা জমাতে না দিলে আমি ওটি করবো না। ডক্টর তো বলছে লাইসেন্স ক্যান্সেল করতে, আমি বলছি লাইসেন্স ক্যান্সেল করতে, বন্ধ করতে। এটা এখানে পুরো টাকার খেলা। ওটির পরে আমি দেখে গেছি এসে, তারপর আমি বাড়ি গেছি, বাড়ি গিয়ে ভাত খেতে বসছি, তখন এরা সিস্টার বলছে সাডেনলি পেশেন্টটা কেমন যেন অ্যাবনর্মাল লাগে। তখন আমরা দৌড়ে এলাম, আস্তে আস্তে আমি দেখলাম পেশেন্টটা পালস পাওয়া যাচ্ছে না। রোগীর বাড়ির লোককে জানিয়েছিলেন অপারেশন করবে? হ্যাঁ, আগের থেকে জানি, 6টার সময় অপারেশন করে, জানো তো সবাই।